গাইস, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। দেখে নাও গাইস, আমি সকালবেলা রেডি হয়ে চলে যাচ্ছি। এখন বাজে বেলা 11:30। এখন আমি রাজহাট যাচ্ছি। তো পর্যন্ত শেষ পর্যন্ত ভিডিও দেখবে, কেউ স্কিপ করবে না। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু, তারা আমার চ্যানেলে ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করে পাঠাতে হবে। যারা পুরাতন তারা আমার ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করে তারা পাঠাতে হবে, কেউ ভিডিওটা স্কিপ করবে না। আর দেখে নাও, আমি যেহেতু দাদার দোকানে পাঠাতে যাচ্ছি, এই বাইরের পিছনেই ওর দোকান আর সামনেই দিল্লি রোড। তারপর আমি একটা অটোর মধ্যে উঠে বসে পড়েছি। বেশি তো যাবো না, অল্প কাছাকাছির মধ্যেই। তো ভাবলাম যে তোমাদেরকে একটা ভিডিও করে নিই, মানে যেহেতু কেউ নেই। আর ব্যাংকে আছি একটাই কারণে, যেহেতু আমাদের গোষ্ঠী আছে, গোষ্ঠীতে সিসি অ্যাকাউন্ট, সিসি অ্যাকাউন্টের যে বইটা হয় না, সেই বইটা একটা দিদিভাই আমাকে রাত্রিরে ফোন করে বলেছিলেন যে নিয়ে এসে দিতে। সেই জন্য আমি যাচ্ছি। তো রাজহাটে নামার পর দেখে নাও, রাজহাট থেকে ঘুরে এসে আবার আমি একটু চুঁইড়োর দিকে গিয়েছিলাম। তো চুঁইড়োয় যাওয়ার সময় দেখে নাও, অনেক ফুল, চারিদিকে শুধু ফুল। আর গোলাপগুলো জাস্ট খুব সুন্দর লাগছে। ভাবলাম একটা ভিডিও করে নিই, তোমাদের সাথে শেয়ার করব। চুঁইড়ো একটু দরকার ছিল, ওখান থেকে বেরিয়ে চুঁইড়োতেও গিয়েছিলাম। আর ওখান থেকে একটা মালাও নিয়েছি। আর মালাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে, ফুলগুলো কেমন ভালো লাগছে। তারপর আমি তারপরে আমি বাড়ির দিকে রওনা দিচ্ছি, যেহেতু টোটোটাকে ওখানে ফাঁকা ছিল। আর দেখো, যেহেতু আমরা বাগানে থাকি, চারিদিকে শুধু সবুজ গাছপালা। আর আমি টোটোর মধ্যে বসে আছি। টোটোতে প্যাসেঞ্জার খুব কম ছিল বলে ভাবলাম যে একটা ভিডিও বানিয়ে নিই, তোমাদের সাথে শেয়ার করব। তো এবার আমি নেমে পড়েছি। এবার আবার রাজহাটে এসেছি। রাজহাটে মিষ্টি নিতে হবে তো আমার ছেলের জন্য। তো আমি মিষ্টি নিয়ে আবার দাঁড়িয়ে আছি হাতে। আর এটা একটা এই কাগজটা যেটা আছে, এটা ব্যাংকে থেকে নিয়েছিলাম, ওটা আমার হাতেই আছে। একটু দেরি হয়েছিল বলে সেটা ব্যাংকে গেছিলাম। তো এবার বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে এবার আমগুলো আছে, আমার বোন পাঠিয়েছে, যেহেতু আমগুলো কোটা হয়ে গেছে। তারপর লাস্টে ভাবলাম যে মনে নেই তো যে আমের ভিডিওটা করব। তো তাড়াতাড়ি করে আমি ভাবলাম যে একটা ভিডিও করি। তখন অর্ধেক আম ছাড়ানো হয়ে গেছে। তো আমার হাতে একটা আম, তো আমগুলো প্রচণ্ড মিষ্টি। এটা হিমসাগরের মতো লাগছে কিছুটা, দুফলা না তিনফলা আমি জানি না গো। তো আচার করতে হবে। এবার আমি ঘুম থেকে উঠে পড়েছি। এখন বাজে বিকেলবেলা। বিকেল কি, এখন দুপুরবেলা। আমি ঘুমোচ্ছিলাম, ঘুম থেকে উঠেছি এখন। ঘুম থেকে ওঠার পর এবার আমি ভাবলাম যে একটা ব্লগ করে নিই, তোমাদের সাথে শেয়ার করব। আর আমার সোনাইকে সেবা দেখা গেছে, সোনাই বসে আছে। আর সোনাইয়ের সোনাইয়ের টুপিটা খুব সুন্দর লাগছে, সোয়েটারটাও ভালো লাগছে। আর ফুলের মালাটা নিয়ে এসে এরকম ধর ডিজাইন করে দিয়েছি। তো যেহেতু এখন শীতকালে ভালো লাগে ফুল, তো ফুল যেহেতু ভালো লাগে, তো আমারও গোপালকেও সাজাতে ইচ্ছা করে। আমার সোনাই তো আমার ছোটো ছেলে, ওকে ফুল না দিয়ে সারলে ভালো লাগে না। তো যখনই কোথাও যায় না কেন, ওর জন্য ফুলের মালা নিয়ে আসি। তো ফুলের মালাও নিয়ে এসেছি। তো আমার সোনাইকে কেমন ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার যেহেতু ছোট ছেলে, অনেক আদরের ছেলে। আর আমি ঘুম থেকে উঠেছি, খালি ঘুম পাচ্ছে, খালি ঘুম পাচ্ছে। ভাবছি আর একটু শুয়ে পড়বো, কিন্তু শুলে আর উঠতে পারবো না, যেহেতু আচার বানাতে হবে। এবার আমি ভাবছি যে আচারটা করে নিই, তারপরে তোমাদের সাথে শেয়ার করে। চলো, ভিডিওটা কেউ স্কিপ করবে না, তোমাদের শেষ পর্যন্ত দেখো কেমন করে আচার করবো। আর দেখে নাও গাইস, আমি জামাটা চেঞ্জ করে চলে এসেছি। কেন অত মোটা জামা পরে রান্না করা আছে না, প্রচণ্ড গরমও পড়ে গেছে। আর আমি আচার চাপিয়েও দিয়েছি কড়াতে, গুড় দিয়ে টক করে ফুটছে। তো অনেকক্ষণ ধরে নাড়তে হয়, সবসময় নাড়তে হয়, নাহলে চিটেও বসে যাবে। আর কালারটা খুব সুন্দর লাগছে। আর এটা মশলা ভাজা আছে, জিরে, ধনে, তারপরে শুকনো লঙ্কা, পাঁচ ফোড়ন আর মৌরি। এটা হলো ভাজা মশলা। তো দেখে নাও, ফাইনালি আমার আচারটা করা হয়ে গেছে। আচারের কেমন কালারটা লাগছে অবশ্যই জানাবে। তো আমি 2 কেজি গুড় নিয়েছিলাম। 1 কেজি গুড় এখনো পর্যন্ত থেকে গেছে। আমি বুঝতে পারিনি যে অল্প তো আম। আর ভাবলাম যে যেহেতু দুফলা মনে হয় প্রচুর টক হবে, আমটা যখন ছাড়াচ্ছিলাম দেখলাম যে অতটা টক নয়, অনেক মিষ্টি ছিল, পেয়ারা পুলির মতন খেতে, পেয়ারা কাঁচা কাঁচা। তো আচার করা হয়ে গেছে। তো এবার আমি ঘরে যাচ্ছি। আর এখন বাজে 6:45 বাজে। এবার সন্ধ্যে সন্ধ্যে হয়ে গেছে। ঘরের এবার বারান্দায় লাইট ফাইটও জ্বালা হয়নি। ভাবলাম লাইটটা জ্বাইলে ঘর-ফর এখনো গুছোতেও হয়নি, ঝাঁট-ফাড়ও দেওয়া হয়নি। তো দেখে নাও গাইস, আমার চারিদিকে ঘর-ফর এখনো একসাথে হয়ে আছে, এখনো গুছোনো হয়নি, গুছোবো। তো ভিডিওটা কেমন হয়েছে বলে কেউ স্কিপ করবে না। আর আচারটা কেমন হয়েছে অবশ্যই জানাবে কমেন্ট করে। আর কে কে খাবে চলে আসবে। আমার তো আমি তো খেতে ভালো বাসি না। আর আমার সোনাই ওখানে বসে আছে। আর এখনো খাট-ফাট কিছু ঝাড়া হয়নি, পরিষ্কার হয়নি। আবার খাট-ফাট ঝাড়বো, পরিষ্কার করে ঝাঁট দেবো। তো ভিডিওটা কেমন হয়েছে বলে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে। চলো, যেহেতু রাতে বসে তার জন্য গুড নাইট সবাইকে, টাটা বাই।